নমস্কার বন্ধুরা, আমি আজকে গরম ভাতের সাথে লাউ পাতা বাটা খাবো। আর লাউ পাতা বাটা কীভাবে বানাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি রেসিপি। দেখুন, আমি লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর তার সাথে লাগছে আমার 6-7টা মতো কাঁচা লঙ্কা। এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, আর এই লাউ পাতাগুলোও সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। দেখুন, আমি লাউ পাতাটা 5 মিনিটের জন্য সেদ্ধ করতে দিয়েছিলাম। দেখুন, আমার লাউ পাতাটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই লাউ পাতা আর কাঁচা লঙ্কাটা আমি শিলের মধ্যে একটু বেটে নেব। আমি আর লাউ পাতা আর কাঁচা লঙ্কাটা যে সিদ্ধ করেছিলাম, এবার এটা আমি শিলের মধ্যে বেটে নেব। দেখুন, লাউ পাতাটা আমার বাটা হয়ে গেছে। এটা আমি মিক্সিতেও পেস্ট করতে পারতাম, কিন্তু পেস্ট করলে মিক্সির মধ্যে যদি পেস্ট করি এটা বেশি বাটা হয়ে যাবে, আর বেশি বাটা হলে আবার লাউ পাতা বাটাটা অত ভালো লাগে না খেতে। আপনারা মিক্সিতেও পেস্ট করতে পারেন। দেখুন, আমি আগের থেকেই তো লাউ পাতা আর কাঁচা লঙ্কা সিদ্ধ করে বেটে রেখেছিলাম। তার সাথে আমার লাগছে পেঁয়াজ কুচি, আর এখানে লাগছে রসুন কুচি, আর হলুদ, আর স্বাদ মতো নুন। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার তেল দিয়ে দেবো। আমি এর মধ্যে কিছুটা সরষের তেল অ্যাড করব। 3 চামচ মতো আমি সরষের তেল দিয়ে দিলাম। সামান্য কালো জিরে দিয়ে দিলাম। এবার রসুন কুচি, তার মধ্যে এবার অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। দেখুন, সামান্য একটু হলুদ অ্যাড করে দিলাম। এবার আমি পাতা বাটাটা অ্যাড করে দেবো। এবার আমি কিছুটা নুন অ্যাড করে দিলাম। আমার লাউ পাতা বাটা রেডি। লাউ পাতাটা পারফেক্টভাবে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন, আমার লাউ পাতা বাটা একদম রেডি। এটা গরম গরম ভাতের সাথে খাবেন, খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার রান্নাগুলো আপনাদের কাছে চলে আসবে।